আসসালামুআলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই বিখ্যাত একটি পিঠা, নকশি পিঠা। নিয়ে নিচ্ছি 3 কাপ চালের গুঁড়ো। আমি শুকনোটা নিয়েছি এবং স্বাদমতো লবণ নিয়ে মেখে নিয়েছি। চুলোর আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি নেড়েচেড়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে যাব যতক্ষণে এটা ঝরঝরে না হচ্ছে। ঝরঝরে হয়ে এলে আমি এর ভিতরে পানি অ্যাড করব। আমি পানি বসিয়ে দিয়েছি। পানি যখন খুব বেশি ফুটবে ঠিক সে পর্যায়ে এটাকে গুঁড়ির ভিতরে মিক্সড করতে হবে। অল্প অল্প করে নিতে হবে এবং খামিরে পরিণত করতে হবে। কোনোভাবেই কিন্তু বেশি পানি একসাথে নেওয়া যাবে না, তাহলে শক্ত কিংবা নরম হয়ে যেতে পারে। স্ক্রিনে দেখা অনুযায়ী আপনারা এভাবেই ঠিক পানি নেবেন এবং মিক্সড করবেন। আমার পানি নেওয়া শেষ। আমি এখন এ পর্যায়ে হাত দিয়ে এগুলোকে প্রেস করে করে মথে নিব। এই কাজটি হাত দিয়েই করতে হবে। আমি আর কোনো প্রকার পানি ব্যবহার করব না, এভাবেই এগুলোকে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। আমি এবার এটা থেকে লিচি কেটে নিয়েছি। ঠিক এ পরিমাণ ডো নিয়ে আমি এটা থেকে একটা বল তৈরি করে নিয়েছি। এবার একটি বেলুনির সাহায্যে আমি এটাকে একটি পাতলা করে তারপর বেলে নিয়েছি। খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি মোটাও হবে না, ঠিক এরকম হবে। এবার আমি একটু তেল মেখে নিচ্ছি। এর উপরে সাধারণ সয়াবিন তেল, সেটা মেখে নিলেই হবে। একটি টুথপিকের সাহায্যে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে ডিজাইনটা করছি। অনেকেই আছে এই ডিজাইনটি সাধারণত খেজুরের কাঁটা দিয়ে করে থাকে। আসলে খেজুর কাঁটা কজনের কাছেই বা থাকে, তবে টুথপিক কিন্তু সবার কাছেই থাকে। তাই আমি আজকে সহজ উপায়ে টুথপিক দিয়েই আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখাচ্ছি। আশা করছি আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান সবার আগে। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে অনেক অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা। এবার আমি সাইডের অংশ কাটার জন্য একটি কাটার ব্যবহার করছি। আর এই কাটারটি আমি নিজেই তৈরি করে নিয়েছি। সাধারণত মুরব্বিরা যে জর্দা খায়, সেই জর্দার কৌটা দিয়ে কেটে আমি এই কাটারটি তৈরি করে নিয়েছি। আমি একে একে বেশ কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি এবং খুবই সহজ উপায়ে, যেগুলো নতুনরা খুব সহজেই আয়ত্ত করতে পারেন আর আপনাদের কাছে সহজ মনে হয় এবং ভালো লাগে। তাহলে আপনারা এই ডিজাইনগুলো দেখে নিন। আমি আর কথা বাড়াবো না, আমি নীরবে এই কাজগুলো করে নিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আজ তাহলে এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।